আজকের ডেলি সোপের টাইটেল যিশুই একমাত্র প্রভু। বাইবেল পাঠ মথি 28:18। তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ: যিশু তার শিষ্যদের ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি একটি সহজ কথা বললেন, সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। যিশু কর্তৃত্ব দখল করেননি। যিশু লোকেদের প্রতারণা করে কর্তৃত্ব অর্জন করেননি। যিশুর কর্তৃত্ব অর্জনের জন্য যুদ্ধ করেননি। এটি তাকে দেওয়া হয়েছে, এটি তার। যিশুকে সমস্ত কর্তৃত্ব গ্রহণের যোগ্য বলে গণ্য করা হয়েছিল। স্বর্গের সিংহাসনে বসে পিতা ঈশ্বর বিচার করেছিলেন যে যিশুর হৃদয় এবং চিন্তা ভাবনা পবিত্র। তার সত্তায় কোনো মন্দ খুঁজে পাওয়া যায়নি। তার সত্তা ছিল তিনি পবিত্র। তার কর্মগুলি তার কার্যভারের জন্য পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল। তার ত্যাগ মৃত্যু পর্যন্ত তার আনুগত্য প্রমাণ করেছিল। তার পাপহীন রক্ত, যা পাপহীন জীবন থেকে প্রবাহিত হয়েছিল, তার সমস্ত মানুষের পাপ ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার সম্পূর্ণ নম্রতা চূড়ান্ত মহিমার যোগ্য ছিল। যিশুকে সমস্ত কর্তৃত্ব পাওয়ার যোগ্য বলে গণ্য করা হয়েছিল। কেবল শুক্রবার, শনিবার বা রবিবার নয়, বরং প্রতিটা দিনই তার কর্তৃত্ব রয়েছে। কেবল আধ্যাত্মিক বিষয়ে বা সম্পর্কের বিষয়ে নয়, জীবনের প্রতিটি দিকের উপরেও তার সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে। প্রয়োগ: আমার জীবনের সমস্ত কর্তৃত্বের যোগ্য প্রভু যিশু। আমি তাকে সমস্ত কিছু দিই। কর্তৃত্ব, কারণ আমি বিচার করি যে তিনি যোগ্য, তিনি মূল্য স্পষ্ট, তিনি যে আমার আত্মসমর্পণের জন্য যথেষ্ট শক্তিশালী তা প্রমাণ করার জন্য তার আমার সাথে লড়াই করার দরকার নেই। যদিও প্রয়োজনে তিনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, কারণ আমার স্পষ্টা হিসেবে তিনি জানেন আমার জন্য কি সবচেয়ে ভালো। তাকে তিনি যেমন আছেন তেমন দেখা আমার জন্য ভালো। যোগ্য প্রার্থনা: যিশু, তুমি আমার জীবনের প্রভু। আমি আমার হাঁটুতে মাথা নত করে এবং আমার জিহ্বা দিয়ে স্বীকার করি যে তুমি একমাত্র প্রভু। আমেন।